না, আমি আর তোমার সংসারে থাকব না। আমি চাই না তোমার পোলাই তোমার আমার সম্পর্কের কথা যাই না তোমার অলক্ষী মা কইয়া ডাকুক। আমি চাই তুমি সারা জীবন যেমন লক্ষ্মী মা হয়ে আসিলা, বাকিটা জীবন তুমি লক্ষ্মী মা হয়েই থাকবা। আমার এটাইকো না, ভালো থাইকো। ভাইজান, হ্যাঁ ভাবির লিগে লাল শাড়ি কিনছেন, শাড়িটা কিন্তু অনেক সুন্দর হইছে। হ্যাঁ, তোমার ভাবি লাল শাড়ি অনেক পছন্দ করে, তাছাড়া সে তো একটা লক্ষ্মী মানুষ। ভাইজান, হোটেলে কিন্তু দিনকে দিন কাস্টমার বাইরেই চলতেছে। আমার মনে হয় কয়টা চেয়ার আর টেবিল বাড়ানো দরকার। কাস্টমার বাড়বো না, ঘরে যে লক্ষ্মী আনছি তার হাতের জাদুতেই এত কাস্টমার বাড়তেছে। হ্যাঁ ঠিক কথাই কইছিস, চেয়ার টেবিল বাড়ামো, খাবার কেন মানুষ খাইবো না? তোর ভাবি তো এখন লক্ষ্মী মানুষ। আচ্ছা ঠিক আছে ভাইজান। তোর ভাবি চমকায় যায়, দাঁড়া লুকায় রাখি। ও ভাবি খুব খুশি হইব। ভাই ভাই, মমতা, মমতা, কি গো, তোমার আইতে আজকে তো দেরি হইলো কেন? মানে কি হয়েছে, হোটেলে আজকে সকাল থেকে কাস্টমারের চাপ কমতেছেই না কমতেছেই না কমতেছেই না। কিরে সোহা, কস না কেন? হ ভাবি, আজকে না হোটেলে কাস্টমারের অনেক চাপ। এই জন্য আইতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, খাওন দিব তাড়াতাড়ি খেন। এই সোহাগ ভাই, টিফিন গাড়িটা দে তো, বাবারে খাবার দিয়ে দেই, নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ভাবি ঠিক আছে, আপনি একটু খাওয়ানটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, চলে আসো। কিছু করবা? না মানে কিছু না। তুমি হাত পিছনে রাখছো কেন? না, তখন থেকে দেখতেছি তুমি মুস্কি মুস্কি হাসতেছো, হাত পিছনে কেন? কি কিছু না। দেখি, দেখাও। আরে কইলাম না কিছু আনি নাই। বলতেছি দেখাও। আচ্ছা। আবার শাড়ি? কালকেই নাই শাড়িটা না দিলা তুমি, এইভাবে টাকা নষ্ট করলে হবো? তুমি কও। আরে বাবা, বাজার থেকে ফেরার পথে দেখি দোকানের মধ্যে টাঙানো আছে লাল টুকটুক শাড়ি। চোখদারে যখন বন্ধ করছি তখন দেখি আমার মমতা এই শাড়ি পরে আমার সামনে দাঁড়ায় আছে। এই জন্য আমি শাড়িটা লোভ সামলাইতে পারি নাই। আর তাছাড়া তোমারে না নতুন শাড়িতে প্রত্যেক দিন দেখতে আমার খুব ভাল লাগে, বুঝছো? আর হয়েছে কি, সারাদিন এত কষ্ট করো তুমি দোকানের জন্য, এত রান্না বাড়ি করতেছো, তোমার কষ্ট হয় আমি বুঝি না? আমি যদি একটা বাবুর্চি রাখতাম, একটা রাঁধুনি রাখতাম, তারে বেতন দিতে হইতো না? প্রত্যেক দিন আমারে 1000 2000 টাকা বেতন দিতে হইতো, তো সেইটা তো দিতে হইতাছে না। এই জন্য সেই বেতনের টাকা মনে কইরা আমি তোমার টাকায় তোমারে শাড়ি কিনা দিতাছি। এখানে খারাপ কিসের? সংসারটা আমার, আমি সারাদিন যতই খাটি, খাটুনির আমার খাটুনি না। কিরে ভাই, তুই মানা করতে পারিস না উল্টাপাল্টা খরচ করে? হ্যাঁ, ওই উল্টাপাল্টা খরচ করলাম, তুমি পোলাপানের সামনে তো দেখতেছি রীতিমতো আমার অপমান করতেছো। আচ্ছা শোনো, এই লাল শাড়িটা পইরা তোমারে আমি না সুন্দর করে দেখতে চাই। ও কিন্তু শুনা ফেলবো সব কথা, ঘরের মধ্যে যে কম যায় না। তুমি যখন এই লাল শাড়িটা পরবা তখন তোমার অনেক সুন্দর দেখাইবো। আমার খুব পছন্দ, তুমি তো জানোই আমি লাল রং কত পছন্দ করি। আমার খুব পছন্দ হয়েছে। প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরাইতাছি তোরে। মা, তুমি এটা কি করলা? আমি বাড়িতে আইতে পারলাম না, কয়টা খামু, আর তুমি কিনা শুরু করে দিছো একটা শাড়ি নিয়া। শাড়ি কিনা দিছি তাতে কি ক্ষতি হইছে? আর তাছাড়া তোমার বৌমাকে এই সংসারের জন্য কম করতেছে, কম কষ্ট করতেছে, সারাদিন তো হোটেলে রান্না বান্না হেই করে। তুমি এইগুলা ঠিক কইতাছো না। প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরার শখ, এখন বাচ্চা তো দিতে পারলা না। হ্যাঁ, তোর এই অলক্ষী অপয়া বউয়ের জন্য আমার সংসারটা একবার ধ্বংস হয়ে গেছে। আমার সাফ সাফ কথা, প্রত্যেকদিন এই বউয়ের জন্য নতুন নতুন শাড়ি গহনাগাটি আনা চলবো না। আমি একটা বাচ্চা চাই, বাচ্চা। আমার বংশের একটা প্রদীপ আমি চাই। ও তো বাঞ্জা মাইয়া মানুষ। মা শুনো, তুমি তোমার বৌমারে সবসময় বাঞ্জা বাঞ্জা কইবা না। আল্লাহ চাইলে আমাদের সন্তান হইব, আমাদের বংশের প্রদীপ আইব।
এত অধৈর্য হওয়ার তো কিছু নাই। হ হ, তুই কইলেই তো এই কথা বলবি। আমি তো জানি এই বনজামাইয়া মানুষের কোনো দিন বাচ্চা কাচ্চা হইব না। শোন, আমি তরে আর একখান বিয়ে করাম, বুঝলি? আমার সাপ কথা। হ্যাঁ, মা যে কি উল্টা পাল্টা কথা কয়। আশা হইছে, বাদ দাও তো। যা তুই দোকানে যা সোহাগ। আমি জামু ভাইজান। হ্যাঁ যা, তুই একটু পরে আইসা আবার জন্য খাবারটা নিয়ে যাস। আর না খেয়ে থাকিস না, খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা, তোমার না কইছি মা লগে এমনি কথা কইবে না। মা তো ঠিকই কইছে, আমার তো বাচ্চা কাচ্চা হইব না। তার যা বয়স, সে নাতি নাতিদের সাথে খেলবো, ঘুরবো, খাওয়াইবো, সে সুখটা তুমি দিতে পারি না। আচ্ছা হইছে, খাইতে দিবা নাকি এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করবা? খাইতে দিব তো। আসো আসো আসো। কাকা কটা বাদ দেন তো খাই। আবার চুলাই বসাইছে রান্না, তাড়াতাড়ি হয়ে যাইব, হয়ে গেলেই তোমারে খাওয়ান দিব, একটু বসো। আরে কাকা ডাইল আলু ভর্তা যা আছে এদিক দেন। আপনার বৌমার তো রান্দা এই গরুর মাংসের সেও ফেল। সোহাগ দেখতো ভর্তা টর্তা তরকারি মরকারি কিছু আছে কিনা, থাকলে ওনারে বাদ দিন। নিজের জন্য একটু তরকারি ডাল আর আলু ভর্তা রাখছিলাম, হেও শান্তি নেই। কাস্টমার কাস্টমার আর কাস্টমার। আচ্ছা ঠিক আছে বসেন, আমি দিতেছি। তাড়াতাড়ি যাও আর আব্বারে পাঠাই দাও। হ্যাঁ, আব্বা কিন্তু খায় না এখন। আচ্ছা আমি আব্বারে পাঠাই দিতেছি। মা কিন্তু রাগ করে না খেয়ে বসে আছে। তুমি যেমনে পারো তারে বুঝাই শোনায় খাওয়া দাও। আর শোনো, আমি হোটেলে গেলাম, তুমি নিজেও খায়া নিও। সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। মা, মা অনেক বেলা হয়ে গেছে, সারাদিন কিছু খাননি, চারটা খায় নিবেন, চলেন। ঢং করতে হইব না, ঢং। তোমার গেল, তুমি গেল গা, আমি আর গেলুম না। মা, আপনার তো বাতের ব্যথা, ওষুধটা খান। না, আমি ওষুধপত্র কিচ্ছু খামো না, কিচ্ছু খামো না আমি এই বাড়িতে। হ, মা, রাগ আমার উপর, নিজের শরীর উপর তো না। আপনি চললেন না, আপনারে খাইতে দিতে চারটা। শোনো, আমি কিন্তু এক কথা বারবার কইতে পারুম না। যাও তোমার কাজে, তুমি যাও, যাও কইতাছি। আব্বা যাও, আমি খাওয়া দাওয়া করে আইছি, তুমি যায়া খায়া নাও গা। সোহাগ জি ভাইজান। শোন, আমি খাওয়া দাওয়া করে আইছি, তুই খায়া নে। আর এক কাম কর, তোর ভাবি তরকারি চুলাই দিছে, তরকারিটা হইলে আবার নিয়ে আয়। কাস্টমারের তো ভিড় পড়ে যাবে একটু পর আবার। আচ্ছা ঠিক আছে ভাইজান। কি ব্যাপার, চেয়ারে না বইসা নিচে বইসা রইছ, মন খারাপ নাকি? কি হইব, কি হইব? কবর খড়ো, মাটিতে আমার কবর খড়ো। আমি তো এমনি জাহান্নামের পথে আছি, আমি জাহান্নামে বসে থাকতে চাই। আরে বাবা, কি হইছে? আমারে খুইলে না কইলে আমি বুঝমু কেমনে? খুলে কনের কি আছে? বাড়িতে একটা অলক্ষী বউ আনছো না, এর মুখ আমি দেখতে চাই না। আমার সাপ সাপ কথা, যে বউ একটা বাচ্চা দিতে পারে না, সে কি লক্ষ্মী? লক্ষ্মী? সে তো অলক্ষী বউ, অপয়া বউ। খাওয়া দাওয়া করছো? আমার খুব খিদা লাগছে, খাওয়া দাওয়া না করে থাকলে চলো একসাথে দুইজন বসে খাইয়া নেই। শোনো, তুমি তোমার বউমারে নিয়া খাইয়া লও, আমার খাওয়ানোর কথা চিন্তা করার লাগবো না। তোমার পোলারে তুমি সাবধান করে দিবা, প্রতিদিন যেন একখান করে নতুন কাপড়, গহনা গাটি আমার সামনে না আনে। হ্যাঁ, এ আমি বলে দিতাছি। আর তাই যদি তোমার পোলা না শোনে, আমি কিন্তু এই বাড়ি ছাড়িয়া, তোমারে ছাড়িয়া, তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। এ আমি তোমার বলে রাখলাম। আচ্ছা হয়েছে, মাথাটা ঠান্ডা করো, চলো আমার লোকে দুটো খাইয়া নিবা। যাও যাও, গেল গা, গেল গা, ভালো করে গেল গা। আমার কথা কারো চিন্তা করার লাগবো না। আচ্ছা ঠিক আছে, এত করে কইলাম, তুমি যখন খাইবাই না, তা আমি খাইয়া নেই। হ্যাঁ,
হুম হ্যাঁ ঘুমাইছো? বলো, কিছু বলবা? একটু শোনো না গো, আমার কিছু কথা আছে। কি কথা বলো? আবার রাইগো না, হ্যাঁ আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আরে বাবা, হইছে কি কইবা কও। শোনো না, দেখো তুমি তো বুঝতেইছো আমার কি অবস্থা, সব তো জানো। আমি তো চাইলেও আর কোনোদিন মা হইতে পারবো না। আমার কথা শোনো, তুমি না হয় ঠিক আছে বাপ ডাক শুনতে চাও না, তাই বলে আব্বা মা তারা তো চায় না নাতি নাতনি মুখ দেখবো, তাদের সাথে খেলবো। এটা তো তাদের হক, তাদের অধিকার। তো আমি না মার মুখে ওই যে ওনার ভাগ্নি না কি জানি হয়, ওনার কথা শুনলাম। হ্যাঁ, তো আমি মানে আমরা চেয়েছিলাম কি যে তুমি ওই মায়ের না বিয়াটা করো। হ্যাঁ, ওই যে আমাদের বিয়ার সময় না আইছিল মেয়েটা, দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, আমার তো ভালোই লাগছে। তো তুমিও রাজি হয়ে যাও, তুমি আর রাগারাগি করো না। হইছে হইছে। হুম। এখন রাত অনেক, সকালবেলায় শোয়া গাইবো, অনেক কিছু কুইটা বাইসা রাখছো। সকালে উঠে নাস্তার সবজি রান্না করতে হইব। কাস্টমারে আমারে জ্বালায় শেষ করে ফেলতেছে। একটু সকাল সকাল ঘুমাও, চোখে কালি পড়ে গেছে, সকালে উঠে রান্না করো। তারপর বিয়া করা লাগে নাকি করা লাগে এটা পরে ভাইবা দেখুন না। এখন আমার একটু শান্তি মতো ঘুমাইতে দাও, ঠিক আছে? কিন্তু তুমি কও যে তুমি শুনছি তো বাবা, এক কথা সকাল থেকে রাত পর্যন্ত জ্ঞানর জ্ঞানর, মা একবার আব্বা একবার, দোকানে গেলে কর্মচারীরা, এগুলো আর ভাল লাগে না আমার। ঘুম আসতেছে, ঘুমাও না, দেখো ঘুমাও, আল্লাহর দোহাই লাগে ঘুমাও। তুমি বিয়ে করলে তো আমিও মা ডাকটা শুনতে পারি। আমার কি হইছে, ঘুমাও। আমার কি মা ডাক শুনতে ইচ্ছা করে না? ভাবি, ভাবি কই গেলেন? একটু তাড়াতাড়ি আসেন না, হোটেলে অনেক কাস্টমার বসে আছে। ও ভাই, অনেক দেরি হয়ে গেল না? বেগুন ভাজি করছি, এখানে মাছ আছে, আর নিচে ভাত আছে, আর এখানে মাছের চচ্চড়ি করছি। আচ্ছা তাহলে আমি এটাকে দিয়ে আসি। হ্যাঁ, সাবধানে যাও ভাই, পরে জানো না। আচ্ছা ঠিক আছে ভাবি। দিন কষ্ট করে রান্না করছি। ওকা বাবা, তুই কি ঘুমাই পড়ছস? না মা, ঘুমাই নাই। ওই যে দোকান বন্ধ করতে করতে রাত হয়ে গেছে, আজকে কাস্টমারের সেই ভিড় আছিল। কম হ্যাঁ বাবা, কইতাম। এই তুমি কইবা? না না, আমি কম, তুমিই কও। আমি কম। বুঝলাম না, তুমি কইতাছো তুমি কইবা না আমি কইমু কেন? গুপ্তধন টুপ্তধন পাইছো নাকি? ওই রকমই আর কি। শোন বাবা, আমার ইচ্ছা আমার বোনের মেয়ের লগে আমি তোর বিয়া দেব। মা শোনো, আমি জানি মুসলমানের বিয়া অনেকবার হয়, কিন্তু আমি ভালোবাসা এই সংসারে মমতারে আনছি। আমি অন্য কোনো মায়েরে বিয়া করতে পারুম না। জানি তোমরা কষ্ট পাইতাছো যে আমার একটা সন্তান হইতাছে না। শোনো, আল্লাহর পরীক্ষাও তো হইতে পারে। আল্লাহ তো বান্দারে অনেক সময় ধৈর্যের পরীক্ষাও নেয়। আমার এটা হইতে পারে যে ধৈর্যের পরীক্ষা নিতেছে, আর ডাক্তার কবিরাজ তো দেখাইতেছি। আল্লাহ চাইলে দেখবা আমাদের ঘর আলো কইরা আমাদের সন্তান হইব। শোন, তুই যদি এই অলক্ষী অপয়া মায়ের নাম মুখে আনিস, তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। তোর বাপে আর আমি দুজনে যুক্তি পরামর্শ কইরা এই বুদ্ধিটা বাইর করছি। আর তুই কিনা আমার কথা অমান্য করবি? ঠিক আছে, আমার যেখানে খুশি আমি চলে যাবো, এই আমি সাপ সাপ বলে দিলাম। বাপরে, আমাকেও তো একটা সাদা আহ্লাদ আছে। শেষ বয়সে আমরা নাতিনাত করবো, দেখবো, ওগুলো একটু খেলাধুলা করবো, আনন্দ করবো। তুই আর না করিস না বাবা, তোর মার কথায় রাজি হয়ে যা। তোমরা না মা, মমতাও আমারে তোমাদের আগে এখন বিয়ার কথা কইছে। শুধু শুধু ওই মায়াডারে তোমরা দোষ দিতাছো, কালনাগিনী কইতাছো, অলক্ষী কইতাছো, কিন্তু মায়াডা যে কত লক্ষ্মী এটা একমাত্র আমিই জানি, তোমরাও জানো, কিন্তু তোমরা তো স্বীকার করতেছো না। আজকে যে আমার হোটেলের ব্যবসা এত উন্নতি, কার জন্য? হ্যাঁ, মানুষটা রান্না করে বইলাই তার হাতের রান্না খাইতে 10 গ্রাম পার কইরা কাস্টমার আসে আমার হোটেলে, আর তুমি কিনা তার অলক্ষী কইলা। যাই হোক, তোমরা যেহেতু সিদ্ধান্ত নিছো, মমতাও চাইতেছে আমি এখন বিয়া করি, তোমরা তাইলে তোমার বোনের মায়ের লগে বিয়া ঠিক করো, আমার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, চলো।
কাকি কাকি বরণ ডালা কই নতুন মতো লই আয় পড়ছি আয় পড়ছো হ্যাঁ। ভালো করছো কই কই আমার বৌমা আমার নতুন বৌমা এই তো আমার লক্ষ্মী প্রতিমা বৌমারে ঘরে তুলে নাও। হা 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 এই আসো মা আসো ঘরে আসো এই এই চল আমরা ওই গাড়ি থেকে মাল সামান ওইবার নামাই আসি আর গাড়ি ভাড়া দিয়েছি। লন কাকু লন। আসো মা আমার লক্ষ্মী বৌমা তুমি আমার ঘরে আসো আসো হ্যাঁ মা। বোন, আমি নিজের হাতে তোমাদের জন্য বাসর সাজাইছি। চলো বোন, চলো। কি হইলো? তুমি দাঁড়া আছো কি? চলো। তুমি যাও, আমি আসতেছি। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি। হ্যাঁ যাইতাছি, তুই তাড়াতাড়ি আসিস বাবা। বৌমা 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 কি হয়েছে বৌমা? বৌমা করতেছো কেন বৌমা? কি হয়েছে তোমার? জানি না মা, সকাল থেকে এই মাথাটা ঝিমঝিম করতেছে, কেমন ঘুরাইতেছে, শুয়ে ভালো লাগতেছে না। মাথা ঘুরাইতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো দাদি হতে যাচ্ছি। এই এই তুই ওরা ছবি না। কি হয়েছে মা? তোমার ছোট বৌমার কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করতেছো? তুই বাপ হবি, শোন বাজারে খবর দে তোর বাপরে, বড় বড় মিষ্টি আনতে কবি, বেশি কইরা বুঝছিস, 8-10 মন। শোন আমি না ঢাক ঢোল পিটাই এই মহল্লার মানুষের, গ্রামের মানুষের মিষ্টি খাওয়ামু। যা যা শিগগিরই যা। কি? আমি বাপ হমু? তুমি দাদি হইবা? আলহামদুলিল্লাহ। দেখছো, তোমার মা হওয়ার স্বপ্ন ছিল না, এবার থেকে তুমি মা হইয়া গেলা। মা, আমি আর দেরি করতেছি না, আমি অহনি বাজারে যাইতাছি, আব্বারে কইতাছি এলাকার মানুষের যেন ঢাক ঢোল পিটাইয়া মাইকিং কইরা মিষ্টির আয়োজন করে। সোহাগ কই? ও সোহাগ তো দোকানে আছে, আর সোহাগ রে দিয়া এখন বাজারে পাঠাইতে। যা যা শিগগিরই যা। ছোট বউ, এখন থেকে তোমার কিন্তু সাবধানে চলাফেরা করা লাগবে, আর আমি যেভাবে কমো ঠিক সেইভাবে তুমি কিন্তু চলবা। চলো তোমার ঘরে নিয়ে যাই। আয় লক্ষ্মী, যা যা আনটা। তোরা কইছি না তুই ওরা ধরবি না, তুই হলি বাজা, তোর ছোঁয়া লাগলে ওর অসুবিধা হয়ে যাবো। যা যা তুই ঘরে যা, যা তুই রান্না ঘরে যা। চলো মা ঘরে চলো। বউ, বউ। কি গো, আমায় ডাকতেছো? আমি এখানে। না, আমি তো তোমারে ডাকতেছি না, আমি ছোট বউরে ডাকতেছি। তুমি রান্না করো। ডাকতেছো কেন? জানো না আমি অসুস্থ? আহা, কে কইছে তুমি অসুস্থ? আরে তুমি তো সুস্থ, তোমার পেটে আমার সন্তান, তুমি অসুস্থ হইলে চলবো? হ। আচ্ছা শোনো, তোমার জন্য না আমি বাজার থেকে একটা উপহার কিনে আনছি। উপহার আনছো আমার লেগা? কই দাও দাও দেখি তো। এই দেখো, বাজার থেকে সব থেকে দামি একখান শাড়ি আমি তোমার জন্য কিনে আনছি, লাল টুকটুকা শাড়ি। কি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। তোমার লাগে আনুম নাতে কার লাগে আনুম কও? তুমি আমার এতদিনের মনের আশা পূরণ করছো, আমাদের বাড়িতে সুখ ফিরাই দিছো, এই জন্য আজকে থেকে প্রতিদিন তোমার একখান কইরা নতুন কাপড় কিনা দেবো। যতদিন পর্যন্ত আমাদের বাচ্চা এই দুনিয়ায় না আসতেছে, প্রত্যেক দিন একটা করে কাপড় আমি তোমারে কিনা দিব। খুশি হইছো? হ্যাঁ সত্যি। হ্যাঁ। আচ্ছা চলো, আমার খিদা লাগছে, তুমি আর আমি এক লগে খামু, আমি তোমারে খাওয়ায়া দেবো। আর এখন থেকে ভারী কাম করবা না, ঠিক আছে? মা আছে, আব্বা আছে, আমি আছি, আমরা হাতে হাতে কাম করে দিমু। এখন থেকে তোমার যখন যা কিছু লাগবে তুমি বড়জন রে কইবা, সেই তোমার সব কাজ করে দিমু, ঠিক আছে? তুমি খালি খাইবা আর আমার বাচ্চার পুষ্টি দিবা। চলো, খিদা লাগছে, এক লগে বইসা খামু। তুমি প্রতিদিন আমার জন্য একটা করে শাড়ি আনতেছো, আমার কি ভালো লাগছে না। চলো।
একটা সময় ছিল যখন এই লাল শাড়ি আমার জন্য আইতো, এখন আর আসে না। আচ্ছা, না আসুক, তাও একটা ফুটফুটে বাচ্চা আসুক, তারে আমি গোসল করামু, খাওয়ামু। আমি চাই আমার স্বামীর মুখে হাসি থাকুক, আমার আব্বা মা তাদের মুখে হাসি ফুটুক। আমি আমি এতেই খুশি, আমার আর কিছু লাগবো না, আমি এতেই খুশি। মা ব্যথা ইস ব্যথা লাগছে, ব্যথা লাগছে। ইস, আমি বলছিলাম না দৌড়াদৌড়ি করবে না। হ্যাঁ, কথা কেন শোনো না তুমি? লাগছে মা। খবরদার, ওই তোর না কইছি আমার মায়ের আশেপাশেও ভিড়বি না। ছোট বউ, তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, তোমার মাইয়া? তোমার মাইয়া আমার মাইয়া না? না, এটা আমার মাইয়া, তোর মাইয়া না। জন্ম দিছি 10 মাস 10 দিন পেটে রাখছি, নিজে তো মা হইতে পারলি না, আইসা মানুষের মায়ের মায়া দাবি ফলাইতে। আমি জানি, আমি জানি কোনোদিন আমি মা হইতে পারবো না। আর এই কারণে আমার স্বামীর আমি দ্বিতীয় বিয়ে দিছি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে চায় না, যত যাই হয়ে যাক। কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ দিতে, আমি দিছি। আমার শাশুড়ি মার দিকে তাকায়া আমার স্বামী যাতে বাপের ডাক শুনতে পায়, আমি সব কিছু জায়গা শুনে আমি নিজের জায়গা ছেড়ে দিছি। তোমারে আমি ছোট বউ করে ঘরে নিয়ে আইছি। এই সংসার তো শুধু তোমার একার না, আমারও সংসার। আরে মায়াটা তোমার মায়া হয়ে গেল। আমি পেটে ধরি নাই ঠিক আছে, কিন্তু কখনো আমি অযত্ন অবহেলা করছি, বলতে পারবা তুমি? আর আজকে কইতেছো আমি অলক্ষী? হ্যাঁ, আমি অপয়া? হইছে হইছে, তুমি আমারে বিয়ে দিয়ে নিয়ে আইছো না, আমার শাশুড়ি আমারে পছন্দ করে নিয়ে আইছে। আমার সাইরা দাও, আমি আমার লক্ষ্মী মায়ের কাছে থাকবো, তো মামা তো অলক্ষ্য মায়ের কাছে থাকবো না। কি? আমি অলক্ষী আর ওই অপয়া লক্ষ্মী? তোরে আজকে আমি জানি শেষ করে দেবো। ছোট বউ, তোমার এত বড় স্পর্ধা, তুমি ছোট্ট একটা বাচ্চাকে হাত তোলো? আমার বাচ্চা আমি মারুম না, কাটুম না, গাছে ঝুলাই রাখবো। আমার বাপার তুই মাঝখানে কথা বলার কে? আই আমার কাছে আই, আমি অলক্ষী মা আর ওইটা লক্ষ্মী মা। তোরে আজকে আমি জানি শেষ করে দিলাম। তোরে আজকে আমি ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখবো। না, আমি তোমার কাছে থাকবো না, আমি আমার লক্ষ্মী মায়ের কাছে থাকবো। তুমি অলক্ষী মা। আমি অলক্ষী তোরে দেখাইতেছি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। বাবা, রাত্রে বেলা জায়গা থাকলে শরীর খারাপ করবো, ঘুমাও তো। বাবা, আমি তোমাদের সাথে ঘুমাম না, আমি লক্ষ্মী মার সাথে ঘুমাম। দেখছো দেখছো, তোর মেয়েটা কত দুষ্ট হয়েছে, খালি লক্ষ্মী মা করে। আর আমিও যে ওরে জন্ম দিছি, আমারে খালি অলক্ষ্মী মা করে। আহা, কি সব শুরু করছো রাত বিরাতে? তুমি বাচ্চা পোলা বলার লাগে কেমনে কথা কইতে এটা বুঝো না? ওরা ছোট মানুষ, কখন কি করবে ওদের এই বুদ্ধি আছে নাকি? আচ্ছা হয়েছে, ও যেহেতু ঘুমাইতে চাইতেছে না, যাও বাবা, তুমি তোমার লক্ষ্মীমার কাছে যেয়ে ঘুমাও। না, ও কোথাও যাবো না, আমার মেয়া আমার কাছে থাকবো, চুপচাপ ঘুমা। না, আমি লক্ষ্মী মার সাথে ঘুমাম। দেখছো তোমার মেয়েটা? হইছে, তুমি শোও তো। বাচ্চা পোলাপান গেছে, ঘুমাক, ঘুমাও চুপচাপ। সকালে আমার আবার হোটেল খুলতে হইব। মা জানো, আমি আজকা থেকে সবসময় তোমার কাছে ঘুমাবো, কারণ তুমি আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, ঠিক আছে, আসো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আল ভাঙলে গুঁড়ো দেব, মাছ কুটলে মুড়ো দেব। আয় আয় চাঁদ মামা।
কইতাছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার চেন পাইতেছো না? বড় বউ, তুমি কি ওর চেন চুরি করছো? আমি চুরি করছি মানে? মা বিশ্বাস করে আমি কোনো চেন দেখি নাই। চেন দেখো নাই? হ্যাঁ বুঝতে পারছি। তখন ওই যে ঘরের মধ্যে গুজগুজ গুজগুজ করে বাড়ির নিচে কি খুঁজতেছিলা? হ্যাঁ, আমি কিছু খুঁজতেছিলাম না মা, আপনার ভুল হইতেছে। না ভুল হইতেছে না, আমার ঠিক মনে পড়ছে। এই চলো তো রান্নাঘরে দেখে আসি। চলেন মা। হ্যাঁ চলো, শিগগির আসো। দেখি দেখি না কই লুকাইছে। হ্যাঁ হ্যাঁ, খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। হ্যাঁ এই যে কই কোথায় লুকাইলো? হ্যাঁ ও এই বাজার ঘাট নিয়ে আইছিল, তখন দেখতাছিলাম। দেখি না, এই দেখো তো চুলোর ওই পাটটা আছে নাকি? হ্যাঁ এই তো দেখছেন মা? হ্যাঁ এই যে চেন, দেখছো? পেটে পেটে কি শয়তানি বুদ্ধি পাটির নিচে লুকাইয়ে রাখছে, দেখছো? এই হারামজাদি, তুই যদি না নিবি তাহলে পাটির নিচে চেন আইলো কেমনে? এই দেখতো এই চেন। আয় তখন তুই ওই যে গুজগুজ করতেছিলি, বালিশ উঠাইতেছিলি, আমি বুঝতে পারছিলাম যে তুই এটা কি আকাম করবি। ওইখান থেকে সোজা তুই রান্নাঘরে আইলি, তখনই তো আমার সন্দেহ হয়েছে। হ শয়তান, তুমি এত শয়তান। হ্যাঁ এলো এলো, তোমার চেন নাও। খাড়া হারামজাদি, আজকে আমি তোর বাড়ি থেকে বাইর করে দিব। হ্যাঁ তোর এত বড় সাহস? চল। হ্যাঁ তুই আমার কথা শুনিস না? হ্যাঁ এই যা বাইরা। লক্ষ্মী মা, লক্ষ্মী মা মাইছে যায় না, লক্ষ্মী মা। বাইরে আমার বাড়ি থেকে বাইরা, আর কোনোদিন যেন এই ভিডিওর মধ্যে তোরা না দেখি। বাইরা। হ্যাঁ হ্যাঁ এই তুই কই যাস? হ্যাঁ তুই কই যাচ্ছিস? হ্যাঁ না, তুই যাইতে পারবি না। এই এই লক্ষ্মী মা, লক্ষ্মী মা চুরি করছে। ঘরে চল, ঘরে চল। ধরেন মা, ভালো করে ধরেন। এই চল। না লক্ষ্মী মা লাগবে না, চল। লক্ষ্মী মা না, অলক্ষ্মী মা। লক্ষ্মী মা, ও লক্ষ্মী মা, তুমি কই গেলা? লক্ষ্মী মা, লক্ষ্মী মা, কই গেলা? লক্ষ্মী মা, তুমি কই গেলা? মাথিয়া তোমার সারা ভাত খাও না। কি হয়েছে মা? কান্না কেন করতেছো? কি হয়েছে তোমার? দেখো বাবা, লক্ষ্মী মারে খুঁজতে পাইতাছি না। লক্ষ্মী মারে খুঁজে পাইতেছো না? লক্ষ্মী মা কই গেছে? আমি জানি না। মা, মা কান্দো না, তুমি কান্দো না। কি রে, কি হয়েছে? এত চিল্লা চিল্লা করতেছিস কেন? কি হয়েছে কি ঠিক? হ্যাঁ মা, আমি এটা কি শুনতাছি? আলো আমার এটা কি কইলো? তুমি আর তোমার ছোট বৌমা মিলা নাকি ওর লক্ষ্মী মারে বাড়ি থেকে বাইর করে দিছো? তোর বউ এই ছোট বৌমার সোনার চেন চুরি করে লুকাই রাখছিল, আমি হাতে নাতে ধরে ফেলাইছি, তাই জন্য আমি দুটো কথা শোনাইছি। তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যাইতে হইব? হ্যাঁ না বাবা, দাদি মিথ্যা কথা কইতাছে। মা, মার চেনটা চুলার পায়ে এক জায়গায় লুকায় রাখছিল, আমি দেখছি। আমি সব বুঝতে পারছি। মা, তুমি কেমনে পারলা? তুমিও তো একটা নারী, তোমার বয়স হয়ে গেছে। ওই মায়াটার এই দুনিয়ায় কেউ নাই। আমারে ভালোবাসে এই সংসারে আসছিল, ও একটা এতিম। আর আজকে তুমি কি না তার এই বাড়ির থেকে মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিলা? মা, তুমিও তো একটা নারী, একটা নারী হয়ে আর একটা নারীরে কেমনে পারলা এই বাড়ি থেকে বাইর করে দিতা? তোমার কি একটুও দয়া মায়া নাই? না, আমার কোনো দয়া মায়া নেই। ওই অলক্ষী অপয়া বিদায় হয়েছে, বাইচে গেছি। হ, আমি জামু ওই অপয়া অলক্ষীর এই বাড়িতে ফিরায় আনতে। কেন জামু জানো? আজকে যে ঘরটা দেখতেছো না, এই টিনের ঘরটাতে কার জন্য থাকতেছি জানো? ওই মানুষটার জন্য।
দিন রাত 24 ঘন্টা 500 থেকে 1000 লোকের জন্য ভাত রান্না করছে, তরকারি রান্না করছে, আর সেইটা বিক্রি করে আমি হোটেল চালাইছি। হ্যাঁ, যদি এই সংসারে না আসতো না, তাহলে তোমারে আমারে ঘুটো কুড়ায় খাইতে হইতো। ওই যে সামনে মাটির ঘরটা আছে না, ওই মাটির ঘরের মধ্যে আমাদের বসবাস করতে হইতো। এত সুখের মুখ আমরা দেখতে পারতাম না। চলো মা, আমি তোমার লক্ষ্মী মারে ফিরে আনো। যা যা, আমি ওই চোররে আর বাড়িতে উঠামু না। আমি যদি বাড়িতে উঠাই তাহলে আমিও তোর মা না। এ বাবা, চলো আমার লগে। চলো মা, চলো। ভাইজান, এইভাবে হলে কেমনে চলবো? এইভাবে চললে তো আমাকে হোটেল বন্ধ হয়ে যাব। প্রতিদিন 10 কেজি 15 কেজি চালের ভাত রান্না করি, সব নষ্ট হয়ে যায়, আমাকে গরুরে দিয়ে খাওয়াই। ভাইজান, ভাবি এমনভাবে তরকারি রান্না করে কাস্টমার খাইতেই চায় না। দুদিন পরে ব্যবসা লাল বাত্তি চলবো। হইছে তোর কথা বলা শেষ? হইছে? এই বাড়ির মধ্যে একটা লক্ষ্মী আসিল, এই লক্ষ্মীরে তারা কেমনে তারাইবো তারাইয়া দিছে। এরপরে নিয়ে আইছে এক অলক্ষ্মীরে। এই অলক্ষ্মী আমার সংসারে আইসা আমার সংসার তস নস কইরা দিছে। বাচ্চা চাই, তোমাদের বাচ্চা চাই। হইছে, এবার স্বাদ মিটছে, পথের ফকির হয়ে গেছি। কি? আমি অলক্ষী? আমি অলক্ষী? শোনো, তোমার বাড়িতে আমি দাসীবন্দি খাটতে আসি নাই, আর হোটেলে রান্না করতেও আসি নাই। আমি যেহেতু অলক্ষী, কালকেই আমি আমার মায়ের নিয়ে বাপের বাড়ি চলে যাবো। আপদ বিদায় হয়ে যা। তোর মতো অলক্ষী আমার লাগবো না। আমার ঘরের লক্ষ্মী চলে গেছে, আবার অলক্ষী নিয়ে আমি বসে আছি। তারা কি দেখতেছিস? কালকের থেকে তোর চাকরি নাই, তুই অন্য জায়গায় চাকরি করবি। বার হয়ে যাবে বাড়ি থেকে। কি হলো, তারা আছিস কেন? বার হ। হ, আমি চলে যামু। ঘরের লক্ষ্মীরে যদি বাড়ি থেকে তারাই দিছেন, তা আমি থাকি আর কি করুম? আমিও যাইতেছি গা। এ পিচ্ছি, কে কি চা দে, ভালো করে দে। কে কি চা ভালো করে সব দেখাশোনা কর, প্লেট পরিষ্কার রাখবি। বাবাজি, ওই আমি খুব ক্ষুধার্ত। আজ কয়টা দিন হইলো না খেয়ে আসি। আপনার হোটেলে কি আমার এই সাইডটা ভাত দেওয়ান যাইবো? অবশ্যই খাবার আছে। যার টাকা আছে তার জন্য খাবার আছে, যার টাকা নাই তার জন্য খাবার আছে। আমাদের এই হোটেলের নাম লক্ষ্মীমা। আমি ভাত পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। যান, বসেন। আচ্ছা, আল্লাহ আপনারে ভালো রাখুক। আপনার এই হোটেলের ব্যবসা আল্লাহ অনেক বড় করে দিক। এই পিচ্ছি, ভালো করে প্লেট দে, খাইতে দে, ভাত দে, দেখ কি খায়, তরি তরকারি মাছ মাংস যা চাই তাই দিবে। হ্যাঁ, ঠিক আছে, বসেন এখন, বসেন, ওইটা দেবো। কি ব্যাপার, এই খাবারের স্বাদ গন্ধ একবারে আমার মমতার মতো। না না, আমি এসব কি উল্টাপাল্টা ভাবতেছি। মমতা এই জায়গায় করতে আইব? মমতা তো আমার জীবন থেকে 25 বছর আগেই চলে গেছে। কিন্তু তারপরেও এই খাবারের মধ্যে মনে হইতাছে আমার মমতার হাতের ছোঁয়া মনে হইতাছে। বাবাজি, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। অনেক তৃপ্তি কইরা 4টা ভাত খাইলাম। কইতাছিলাম বাবাজি, তোমার এই হোটেলে আমার জন্য কি কোনো কামের ব্যবস্থা করে দিতে পারবা? আমার একটা কামের খুব দরকার। কি কইতেছেন এইসব? এই কষ্টের কাম তো আপনি করতে পারবেন না, আপনি বয়স্ক মানুষ। আচ্ছা, যেহেতু আপনার কামের দরকার, আপনারে অন্য একটা ব্যবস্থা করবো, অন্য একটা কাম দেবো। বাবাজি, আর একখান কথা কইতাম। কি কথা বল? আপনাদের এই হোটেলে যে বাবুর্চি ভাত তরি তরকারি রান্না করে, তার লগে আমার একটু পরিচয় করায় দিবেন?
কেন খাবার ভালো হয় নাই? না না, খাবারে কোনো সমস্যা নাই। খাবার মাশাল্লাহ খুবই চমৎকার, খুবই সুস্বাদু। এই হোটেলের রান্না তো করে আমার মা। মা তো বাড়িতে। কইতেছিলাম আপনার মাল লগে যদি আমার একটু পরিচয় করায় দিতেন আমি খুব খুশি হইতাম। ও তাইলে তো আমাদের বাড়িতে আপনাকে যাইতে হবে। যাবেন আমাদের বাড়িতে? তাইলে তো খুবই ভালো হয়। আচ্ছা চলেন তাইলে আমাদের বাড়িতে মার সাথে কথা কন। আর আমাদের হোটেলে যারা কাজ করে তাদের থাকার ব্যবস্থা কিন্তু আমাদের বাড়িতেই আছে। আপনি ওই বাড়িতেই থাকবেন, আমাদের লগেই থাকবেন, সমস্যা নেই। চল মামুন, গ্যাসটা দেখো আর ভালোভাবে দেখাশোনা করো। আমি আসতেছি বাড়ি থেকে। হ্যাঁ আসুন, আসেন বাবাজি। বাবাজি এটাই আমাদের বাড়ি। মাশাল্লাহ বাজানের বাড়িটা অনেক সুন্দর। হ্যাঁ, তো আমি তো দোকান রেখে আসলাম, আবার তাড়াতাড়ি যাইতে হবে। আমি মারের ডাইকে আপনার সাথে কথা বলাই দিই, আপনি কথা বলেন। আচ্ছা ঠিক আছে। মা, মা, ও মা একটু আসো তো। কি রে বাজান, তুই সন্ধ্যার সময় দোকান ফালাই হানি কি করস? মা, উনি একজন বৃদ্ধ মুসাফির। উনি আমার কাছে এসে কাজ খুঁজতেছিল, তাই ভাবলাম এই বয়স্ক মানুষটা কই যাইব, বাড়িতে নিয়ে আসলাম। আমাদের বাড়িতে থাকুক, তারপর একটা কোনো কাজে লাগাই দেবো। তুমি ওনারে ওই আমাদের কর্মচারী যেখানে থাকে ওই ঘরে একটু থাকার ব্যবস্থা করে দাও। খুব ভালো করছিস বাপ, খুব ভালো করছিস। জানো মা, উনি তোমার হাতের রান্না খাইয়া তোমারে দেখার জন্য অস্থির হয়ে গেছে, সেজন্য নিয়ে আসলাম। মা, তাহলে আমি এখন যাই। আচ্ছা বাজান যা, তাড়াতাড়ি চলে আসিস আর সাবধানে যাস, সাবধানে যাস। তারপর কোন আমার হাতের খাবার খায়া কেন দেখা করতে আইছেন? তুমি এতদিন পর আমার বাড়িতে? মমতা, আমি আমি তোমার বাড়িতে, কিন্তু আমি জানতাম না যে এটা তোমার বাড়ি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখছো। আল্লাহ আমারে কই নিয়ে এসে দাঁড় করাইছে। আমারে ফালাইয়া তুমি কেন চলে আসছিলা? বিশ্বাস করো, সেদিন আমি চুরি করি নাই। তোমার মা ছোট বউ মিলা আমারে চুরির অপবাদ দিল। আমি নাকি চুরি করছি, দোষটা তো আসলে আমার। মা ডাক শোনানোর লাইগা আমি আমার স্বামীরে দ্বিতীয় বিয়া করাইছি। কোনো মেয়ে স্বামীর ভাগ দিতে চায় না, শুধু শুধু মার ডাক শোনানোর লাইগা আমি বিয়া করাইছিলাম। যে তোমার মাইয়া হইল, তুমি আমার দিকে আর ভিড়া তাকাইলা না, কোনো খোঁজ খবর আমার নিলা না। বিশ্বাস করতা তুমি, তুমি বিশ্বাস করতা যে আমি চুরি করি নাই? আমি তখনই বুঝে গেছি এই সংসারে আমার আর কোনো কদর নাই। এই দুইটা হাত দিয়ে আমি তিল তিল করে সংসারটা গড়ায় তুলছিলাম। নিমেষে নিমেষে আমার সোনার সংসার চোখের সামনে ধ্বংস হয়ে গেল। আমি চলে আইছি যে না, থাকবো না, চুরির অপবাদ এই ঘাড়ে নিয়া আমি আর থাকবো না। আমি বাইরে হয়ে গেছি। আরে জন্ম দিলে কি শুধু মা হন যায়? পেটে না ধরলে কি মা হন যায় না? শুধু শুধু 10 মাস 10 দিন পেটে ধরলে কি মা হওয়া যায়? এই দুইটা হাত দিয়ে আমি কত যত্ন করছি, আমার সংসার থেকে আমারে বার করে দিল। কেন দিছিলা জানো? তোমরা কেন দিছিলা? কারণ আমি একটা বাচ্চা দিতে পারি নাই। যাক, যা হয় ভালোর জন্যই হয়। ভালোই তো ছিলা,
আমি তো জানি তুমি ভালোই আছো। কেন তোমার এই অবস্থা কেন কও? আমার মাইয়া আমারে সব কইছিল, তুমি একবার আমারে কইতে পারতা। এই পৃথিবীর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো আমার মমতারে চিনতাম। আমার মমতায় আর যাই করতে পারুক, কোনোদিনও চুরি করবো না। তোর একটা বার বোঝা উচিত ছিল না? তুমি আমার ঘরের লক্ষ্মী আছিলা। আমার মায়াডা তোমার জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেল। আজকে আজকে তুমি আসনের পর থেকে আমি পথের ফকির হয়ে গেছি। একবেলা খাই তো আর একবেলা পাই না। রাস্তায় রাস্তায় ভিখারির মতো ঘুরে বেড়াই। ঠিক হইছে, কেন হইব না? আমি যে তোমারে কষ্ট দিছি, আমি যখন নতুন বউ সংসারে নিয়ে আইছি, আমার বাচ্চা হইছে, আমি তোমার একখান কাপড় পর্যন্ত কিনা দেই নাই, খাইছো কি না খাইছো জিগাই নাই। এই জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু জলে ভাসা গেছে। আমারে ছাইরা আমার আব্বা মায় সব কবরে চলে গেছে। যারে আগলায় সংসারটারে বাঁচাইতে চাইছিলাম, হেরাও আমারে ছাইরা চলে গেছে। দেখছো, পাপ করলে পাপের শাস্তি হয়, কিন্তু এটা জানা ছিল না শাস্তিও যে মরণের আগে চোখে দেখুন লাগে। আচ্ছা যাই হোক, অনেক কথা কইয়া ফেলছি, তুমি আবার কিছু মনে করো না। মমতা, একখান কথার উত্তর দিবা? ডাক্তারে তো কইছিল আমাদের পোলা মাইয়া হইব না, কিন্তু তাহলে তোমার এই যে পোলা, তোমার এই বাড়ি ঘর সংসার কেমনে? পোলা সংসার কেমনে হয়েছে শুনবা? আমি 2 দিন ধরে না খাই রইছি। মা আমাকে কয়টা ভাত দিবা? মা, তুমি আমার মা কয়ে ডাকলা? তোমার বাড়ি ঘর কই? তোমার আব্বা মা কই? আর তুমি 2 দিন ধরে না খাই আছো কেন? আমার এই দুনিয়াতে কেউ নেই, আমি এই রেজিস্ট্রেশনে বড় হয়েছি। মা, তুমি আমার মা কয়ে ডাকছো না? আমি তোমারে খাওয়াবো। আমি এক সন্তানরে হারাইছি, এই সন্তানরে আমি হারাইতে পারবো না। আজ থেকে তুই আমার সন্তান, আমি তোরে খাওয়াবো। সত্যি বলতেছো? তুমি আমার মা হবা? হ বাবা, সত্যি কইতেছি, আজ থেকে তুই আমার সন্তান, আমি তোর মা। চল চল শুনছো, এইভাবে আমি মা হয়েছি, এইভাবে আমার সংসার হয়েছে। আমি এক সন্তান হারায়া আর এক সন্তান পাইছি। তবে জানো, আমি এখন গর্ববোধ করি, আমি এখন চিৎকার করে দুনিয়ার কাছে কইতে পারি যে আমি মা হয়েছি। যে মা ডাক শোনানোর লাইগা এত কষ্ট আমি সহ্য করছি, আজ দেখো আমার কত সুন্দর বাড়ি, আমার পোলা আমার মামা করে ডাকে, আমারে আমারে চোখে হারায়। আমার মতো সুখী মা আর কে আছে? হ, আমি আমি অলক্ষী মা না, আমি লক্ষ্মী মা, আমি লক্ষ্মী মা। সাকা শোনো, আইসো, কয়েকটা দিন থাকো, আমার বলা তোমারে কামে ঢুকাই দিব, তুমি তুমি চিন্তা করো না। না, আমি আর তোমার সংসারে থাকুম না। আমি চাই না তোমার পোলাই তোমার আমার সম্পর্কের কথা যায় না তোমার অলক্ষী মা কইয়া ডাকুক। আমি চাই তুমি সারা জীবন যেমন লক্ষ্মী মা হয়ে আসিলা
বাকিটা জীবন তুমি লক্ষ্মী মা হয়েই থাকবা। আমার থাইকো না, ভালো থাইকো।